बोले जय जय श्री राधेश। बाबा भोलेनाथ तिनी माँ पार्वतीर दिके ताकिये देखছেন पार्वती घुमाচ্ছেন। भोलेनाथ तिनी बोलছেন पार्वती ओ पार्वती। और माँ पार्वती घुमेर दिके जेगे कि बोलছেন জানেন भोलेनाथ भोलेनाथ আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমি সম্পূর্ণ আমার কথাকে শ্রবণ করতে পারি নাই। ভোলেনাথ তিনি বলছেন পার্বতী তুমি যদি আমার কথা শ্রবণ না করে থাকো ও পার্বতী তাহলে আমার কথা কে শ্রবণ করেছে? বাবা ধ্যান দেবেন। তাহলে আমার আমার কথাতে হুতে হুঙ্কার কে ভরেছে? বা পার্বতী বলছেন ভোলেনাথ সে তো আমি জানি না, কিন্তু আমি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করি নাই। ভোলেনাথ তিনি ত্রিশূলকে ডেকে বলছেন হে ত্রিশূল যাও, যে চালাকি সলসত্তরি করে আমার কথাকে শ্রবণ করেছে তাকে তুমি হত্যা করো, তাকে তুমি বধ করো। ও ভাইয়া সুখ পাখি মনে মনে চিন্তন করলেন আমার মৃত্যু তো নিকট এসেছে। আর সুখ পাখি ওই গাছের থেকে উড়ে ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গিয়েছে। আর ব্রহ্মার কাছে গিয়ে বলছেন হে ব্রহ্মাদেব ওই ভোলেনাথের ত্রিশূল আমাকে হত্যা করার জন্য আসছে, বধ করার জন্য। আর জানেন ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা বলছেন সুখ পাখি তুমি অন্যদিকে কোথাও যাও, আমি ওই ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে আমি যাব না, আমি যাব না। যেখানে ব্রহ্মা মানা করে দিয়েছেন সুখ পাখি চিন্তন করছেন আমার মৃত্যু তো নিশ্চিত, আমার মৃত্যু কেউ রক্ষা করতে পারবেন না। কেননা ভোলেনাথের ত্রিশূলের সম্মুখে কেউ যাবেন না। আর ওই সুখ পাখি না পাগলের মতন বকছে বাবা। কি বলছেন? হে নারদ ভগবান আমাকে রক্ষা করো। নারদ মনে মনে চিন্তন করছে আমাকে তো সকলে গাল করে। যে সময় একটা ছোট মোটো ঝগড়া শুরু হয়ে যায় না সেই সময় নারদের নাম আগে আসে। ঝগড়ার সময় নারদের নাম আগে আসে। আমাকে তো সকলে গাল করে, আমার আবার ভক্ত কোথার থেকে এসেছে। আর এদিকে নারদ মুনি অতি শীঘ্রই সুখ পাখির সম্মুখে এসে বলছেন সুখ পাখি বলো কেন ডেকেছ আমাকে? সুখ পাখি দুই হাতে জোড় করে বলছেন, সুখ পাখি বলছেন হে ভগবান আপনি আমাকে রক্ষা করেন। ওই দেখেন ভোলেনাথের ত্রিশূল আমাকে হত্যা করার জন্য আসছে, বধ করার জন্য। নারদ বলছেন যেখানে ব্রহ্মা মানা করে দিয়েছে সেখানে তো আমি অনেক ছোট, আমি ওই ত্রিশূলের সম্মুখে আমি যাব না। বাবা মর্মান্তিকতা। সুখ পাখি চিন্তন করলেন যে এক নারদ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবেন না। একটা গোপন কথা বলবো, কারোর সঙ্গে যেন এই কথা বলবেন না, মনে মনে রাখবেন। আপনারই জীবনে যদি কোনো নারদ থাকে না তোর সঙ্গে ঝগড়া করবেন না মা। ও কিন্তু আপনার পরম বন্ধু, ও আপনার কথা সকলের সময় চিন্তন করতে থাকে বাবা। এই জন্য ওর সঙ্গে কখনো ঝগড়া করবেন না। আজকের
শুক পাখি বলছেন, হে নারদ ভগবান, যদি মৃত্যু হয়ে যায় আপনার চরণে হোক, আমি আর অন্য কোথাও যাব না। নারদ চিন্তন করলেন, আমার চরণে সন্মুখে শুক পাখির যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমাকে বড় পাপ লাগবে। নারদ বলছেন, তুমি বেঁচে যাবে হে শুক পাখি। শুক পাখি বলছেন, বলছেন যদি কোনো ভোলেনাথের ভক্তের কাছে তুমি যদি শরণ নিতে পারো তাহলে ত্রিশূল ভোলেনাথের ভক্তের পরে প্রহার কখনো করবে না। তুমি কোনো ভোলেনাথের ভক্তের কাছে শরণ নাও, মৃত্যু লোকে যাও, ধরাধামে যাও। ও ভাইয়া, শুক পাখি বলছেন, আমি কোথায় যাব, কোথায় খোঁজ করব, আপনি বলে দেন না। নারদ মুনি বলছেন, ওই দেখো গঙ্গায় স্নান করে সূর্যদেবকে পুজো করছে। জানো, ওই যে মা ওই গঙ্গায় স্নান করে সূর্যদেবকে পুজো করছেন, প্রণাম করছেন, ওই কোনো সাধারণ স্ত্রী নয়, ও ব্যাসদেবের স্ত্রী। আর ব্যাসদেবের স্ত্রীর নাম যেন কি ছিল মা? বিতিকা। তো ওখানে যদি তুমি স্মরণে নাও তাহলে তুমি রক্ষা পাবে। শুক পাখি আকাশ মার্গে দিয়ে এসে গঙ্গার তটে, যেখানে ব্যাসদেবের স্ত্রী মা বিতিকা, যিনি সূর্যদেবকে জল সমর্পিত করছেন, অর্পণ করছেন, ওখানে এসে দাঁড়িয়েছেন চুপ করে মুখস্থলের সম্মুখে। আর এদিকে মা বিতিকা তিনি সূর্যদেবকে প্রণাম করছেন। আর দুই নয়ন বন্ধ করে এদিকে পিছনে পিছনে ত্রিশূল ছুটছে। আর ওই শুক পাখি তিনি কি করেছেন, সূক্ষ্ম রূপ ধারণ করে ওই মা বিতিকার গর্ভে প্রবেশ করেছে। আর ত্রিশূল এসে মা বিতিকার সম্মুখে এসে দাঁড়িয়েছেন ত্রিশূল। আর এমন সময় ত্রিশূল তিনি চিন্তন করছেন, এক তো ব্যাসদেবের স্ত্রী, আমি যদি হত্যা করে দিই না তা ব্যাসদেব আমাকে ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, ইনি ভোলেনাথের ভক্ত, আমি ইনার পরে প্রহার করতে পারি না। তৃতীয় নম্বর, নারী হত্যা মহাপাপ, আমি এই পাপ করব না। ত্রিশূল ওখান থেকে ঘুরে না আবার কৈলাসে চলে গেলেন। মা কৈলাসে চলে গেলেন। শুক পাখি না ওই মাহির গর্ভে, মা বিতিকার গর্ভে কোনো 1 মাস 2 মাস 1 বছরই ছিলেন না, এক এক করে 16টি বছর ওই গর্ভের ভিতরে, মা বিতিকার গর্ভে। আর জানেন ব্যাসদেব কি করতেন? যা কিছু লিখতেন না, যা কিছু ওই ভাগবতে যা কিছু লিখতেন সব কিছু মা বিতিকাকে বলতেন, মানে ব্যাসদেবের স্ত্রীকে বলতেন। আর শুক পাখি, ও মা ধ্যান দেন, শুক পাখি মাতৃ গর্ভে বিরাজমান হয়ে ওই কথাকে শ্রবণ করতেন। মাইয়া, এই জন্য একটা কথা বলবো, যে মা গর্ভবতী থাকেন না সেই মাকে হরিনাম করা উচিত, সেই মাকে কৃষ্ণ নাম করা উচিত, সেই মাকে শ্রীমৎ ভাগবত কথা, হরি কথাকে শ্রবণ করা উচিত। আরেকটি গোপন কথা শুনেন, গর্ভে সন্তান থাকা কালীন যদি কোনো মা চুরি করেন না, চুরি করেন, তা তার সন্তান তমনই ভাব আসবে, চোর ভাব আসবে। এই জন্য মা হলে হবে না, বাবা হলে হবে না, সন্তানের মতনই যদি একটি সন্তানই জীবনে আসে, এই মানুষের জন্মই ধন্য। আর জানেন 16 বছর মাতৃগর্ভে
ব্যাসদেব তিনি বলছেন, হে সুখ পাখি, তুমি মাতৃ গর্ভের থেকে ভূমিষ্ঠ হও, তোমার মা পিতিকা যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সুখ পাখি বলছে, না না, আমি এখানে বড় আনন্দতে আছি, এখানে এসি রুম টুম সব আছে। কমি ছিল স্কুলের, এখানে তো সব থেকে বড় কলেজ, যা বিশ্বে কোথাও এত বড় কলেজ নাই। সব কিছুতে এখানে বসে পড়াশোনা সব কিছু পাচ্ছি, আমি এখান থেকে যাব না। খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড সব কিছু ওখানে ভালো। বাবা, ব্যাসদেব বলছেন, তোমার মার পরে একটু চিন্তন করো না, তোমার মা কত কষ্ট যন্ত্রণা পাচ্ছে। সুখ পাখি বলছেন, আমি ভূমিষ্ঠ হব না। যদি আমি ভূমিষ্ঠ হই তো ওই ভোলেনাথ কৈলাসপতি আমাকে ছাড়বেন না, ওনার ত্রিশূল আমাকে খোঁজ করে বেড়াচ্ছে। ব্যাসদেব বলছেন, দাঁড়াও। ব্যাসদেব বলছেন, দাঁড়াও। ধ্যানে বসে ভোলেনাথকে বলছেন, ভোলেনাথ, হে কৈলাসপতি, যদি সুখদেব সুখ পাখিকে তুমি পাও তাহলে কি করবে? ভোলেনাথ কি বলছেন জানেন? আমি হত্যা করব ওকে। কেন? তো চালাকি সলসতরি করে আমার কথা শ্রবণ করেছে। ব্যাসদেব বলছেন, ওই আমার কথা শ্রবণ করলে কি হয়? ভোলেনাথ বলছেন, অমর হয়ে যায়। তো যদি অমর হয়ে যায়, তাকে আপনার ত্রিশূল কি হত্যা করতে পারবেন? ভোলেনাথ বলছেন, তা পারবে কেন? পারবেই না। তা জানেন ব্যাসদেব কি বলছেন? আপনার অমর কথা শ্রবণ করে ওই সুখ পাখি তো অমর হয়ে গিয়েছে, তা আপনার ত্রিশূলে কেন ঘুরে বেড়াচ্ছেন ওকে হত্যা করার জন্য? আর ও তো আমার স্বয়ং শ্রীহরি কৃষ্ণর কথাকে প্রচার করার জন্য ধরাধামে আসছেন। একটি কথা বলবো, ধরাধামে যদি সব থেকে কেউ যদি বড় ভক্ত হয়ে থাকেন আমার ঠাকুরের, তা যখন ঠাকুর ধরাধামে এসেছেন, ঠাকুরের পার্ষদ হয়ে আমার ভোলেনাথ এসেছে। এই জন্য ভোলেনাথের ওপরে কোনো বড় ভক্তই নাই। আজকের বলে যাই যাই শ্রী রাধেশ্বর। আজকের ভোলেনাথ তিনি বলছেন, কোনো ব্যাপারে নেই ব্যাসদেব, আমি ওকে হত্যা করব না। কেননা আমার ঠাকুরের নাম প্রচার করার জন্য ধরাধামে আসছে সুখ পাখি। এখনই ব্যাসদেব তিনি বলছেন, হে সুখ পাখি, তুমি ভূমিষ্ঠ হও। বলছেন, না না, আমি ভূমিষ্ঠ হব না। সুখ পাখি বলছেন, আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বলছেন, কেন হবে না? বলছেন, আমি যদি ধরাধামে ভূমিষ্ঠ হই তো ওই মায়া জালে পড়ে যাব। মার মায়া, বাবার মায়া, স্ত্রীর মায়া, ছেলে মেয়ের মায়া, সংসারে টাকা পয়সা ধন সম্পত্তির মায়া। আমরা অনেকে বলি না, ঠাকুর আমার ধারে যাহা কিছু আছে সবই তোমার, আমার বলতে কিছু না। তা কাউকে যদি বলি তোমার কাছে 5 একর আছে, দিয়ে দেন ঠাকুর, তা দেবেন না। এমনি বলার কথা, সব কিছু তোমার, কিন্তু যে সময় দেব না সে সময় কিছুই দেব না। আমার ঠাকুর তো টাকা পয়সা ধন সম্পত্তি চান না। ঠাকুর কি চান? কোন ভক্ত যদি আমাকে মন দেন, আমি তার দাস হয়ে যাই। আমার ঠাকুর তো মন চান, ভক্তি চান, তাই আমরা দিতে চাই না। টাকা পয়সা তো দূরে থাক। সুখ পাখি বলছেন, আমি ভূমিষ্ঠ হব না, মায়া জালে আমি পড়ব না। ভোলেনাথ তিনি ছেড়ে দিয়েছেন। আর এদিকে ব্যাসদেব তিনি বলছেন, শ্রীহরিকে ডেকে বলছেন, ঠাকুর আপনি কিছু সময়ের জন্য মায়াকে উঠিয়ে নেন। শাস্ত্রে লেখা আছে, একটি গাভীর শিঙির পরে
একটি সরষু গড়িয়ে যত সময় পড়তে লাগে না, তত সময়ের জন্য নাকি ঠাকুরে তিনি মায়াকে উঠিয়ে নিয়েছিলেন। আর তার ভিতরেই ওই মা পিতিকার গর্ভের থেকে সুখ পাখি তিনি ভূমিষ্ঠ হয়েছেন। বলো সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি, বলো সুখদেব মহারাজ কি। হে ঠাকুর ভক্তগণ, সুখদেব মহারাজ ভূমিষ্ঠ হয়ে তমন ভাবেই চলেছেন বনের দিকে। বনের দিকে তখনই ছুটেছেন কের জন্য বাবা? সন্ন্যাসী ধর্ম গ্রহণ করার জন্য। বাবা, যে সময় সুখদেব মহারাজ তিনি যাচ্ছেন, সমস্ত বৃক্ষ তন্ময় হয়ে সুখদেব মহারাজজিকে প্রণাম করেছিলেন, দণ্ডবাদ করেছিলেন। আর এদিকে পিছন দিকের থেকে ব্যাসদেব তিনি সুখদেব মহারাজজিকে ডাকছেন, সুখ, এ সুখদেব দাঁড়াও। কিন্তু সুখদেব মহারাজজি পিছন দিকে ফিরে দেখেন, পিছন দিকে ফিরে দেখেন। এমন সময় বৃক্ষি তান্ডা সকলে উচ্চস্বরে বলেছিলেন, হে ব্যাসদেব, সুখদেব মহারাজজিকে পিছন দিকের থেকে ডাকবেন না। কেন জানো? এই মানবের কল্যাণ হিতের জন্য, কল্যাণের জন্য সুখদেব মহারাজজি তিনি জন্মগ্রহণ করেছেন, তাকে এমনভাবে ডাকবেন না। বাবা, শাস্ত্রে বর্ণন করেছেন, সেই কথাকে বলছি। গোপীগণ তান্ডা গঙ্গায় স্নান করছেন নির্বস্ত্র হয়ে, আর গঙ্গার তটে দিয়ে সুখদেব মহারাজজি হেঁটে যাচ্ছেন। কিন্তু ওই সুখদেব মহারাজজিকে দেখে একজন গোপী অঙ্গে বস্ত্র ধারণ করেননি। পিছন দিকের থেকে ব্যাসদেবকে দেখে পিছনে পিছনে যাচ্ছেন, তো ব্যাসদেবকে দেখে সমস্ত গোপীগণ ওই বস্ত্রকে নিজের অঙ্গে ধারণ করেছেন। ব্যাসদেব প্রশ্ন করলেন গোপীদের কাছে, হে গোপী, আমি তো তোমাদের দাদা পরদাদার থেকে বেশি বয়স, আমাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করেছো, কিন্তু আমার নব যুবক, আমারই সন্তান সুখদেবকে দেখে তোমরা বস্ত্র কেন ধারণ করো নাই? প্রশ্ন করলেন। গোপীগণ সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিলেন। বাবা, বাবা কি উত্তর দিয়েছেন? প্রণাম ব্যাসদেবজি, প্রণাম। কোনো একটি শিশু ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে সে কি জানতে পারেন এ আমার বাবা, এ আমার মা, এ আমার ঠাকুর দাদা, এই স্ত্রী, এ পুরুষে কি জানতে পারেন? ব্যাসদেব বলছেন না। তা বলছেন সুখদেব মহারাজজি তমনি। আমরা ওনার সম্মুখে বস্ত্র ধারণ করলো বা কি, আর না করলো বা কি? কেননা সুখদেব মহারাজজি স্ত্রী পুরুষের ভেদ নাই। সুখদেব মহারাজজির স্ত্রী পুরুষের ভেদ নাই, যে কারণে সুখদেব মহারাজজি নিজেই বস্ত্র ধারণ করেননি। আর আপনি তো বস্ত্র ধারণ করেছেন, আপনার ভিতরে ভেদ আছে, কে স্ত্রী আর কে পুরুষ। কত সুন্দর বর্ণন করেছেন ব্যাসদেব। সুখদেব মহারাজজির আগে গিয়ে, সম্মুখে গিয়ে দুই হাত আগে করে বলছেন, দাঁড়াও সুখদেব, দাঁড়াও। সুখদেব বলছেন, ব্যাসদেবকে বলছেন, বলেন। ব্যাসদেব বলছেন,
এই ধরাধামে যদি ভগবানও জন্মগ্রহণ করেন, তাকে গুরু তৈরি করতে হয়, গুরু। আর ভগবানও যখন যখন ধরাধামে এসেছেন, গুরু তৈরি করেছেন। তা তুমি দীক্ষা গ্রহণ করো। মামা, আমাদের যে সময় দীক্ষার কথা আসে না, সে সময় কি বলি জানেন? এখন দীক্ষা নেব না, একটু বয়সটা হয়ে যাক, একটু জীবনে এনজয় করে নি, তারপরে নেব। কোন সময় জানেন? যে সময় দাঁত থাকবে না, দাঁত। এখন তো বলতে পারবেন রাম রাম, আর যে সময় দাঁত না থাকবে না, সেই সময় মুখ দিয়ে কি বাইরে আসবেন জানেন? যে সময় রাম বলতে যাবেন, কেননা সেই সময় মুখ দিয়ে আম, মানে রামেরই জায়গায় কেননা আম বাইরে আসে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যান্না থাকেন, তান্না বলেন সময় থাকতে হরিনাম করো, সময় থাকতে কৃষ্ণ নাম করো। আজকে সুখদেব মহারাজ তিনি ব্যাসদেবকে বলছেন, আচ্ছা আমি তো দীক্ষা নেব, কিন্তু গুরু কোথায়? আর গুরু যদি মন পছন্দ না হয়, তা আমি গুরু তৈরি করব না। ও ভাইয়া, কেউ এসে বলছে দীক্ষা নাও, আর দীক্ষা নিয়ে নিয়েছি, কেননা জীবনে বাঁচতে গেলে গুরুর দরকার তো একটা তৈরি করেছি, সে গুরু মন্ত্র আদি কোনোদিন করি না। অনেকের তো গুরু মন্ত্রই মনে নাই, গুরুতে কি বলেছেন গুরুর কথাই মনে নাই। দীক্ষা নিয়েছি, কি নিয়েছেন দীক্ষা জানি না, ইয়া কি নিয়েছি দীক্ষা তাও জানি না। কেননা কর্ম যদি না করতে পারি তো গুরু দীক্ষাই বৃথা। আজকের ব্যাসদেব তিনি বলছেন, যাও এই কুঠুরির ভিতরে একটি গুরু আছে, ওই গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। সুখদেব মহারাজ বলছেন, ঠিক আছে, আপনি দাঁড়ান এখানে, আমি যাচ্ছি। আর ভিতরে যেই দেখেন একজন ঋষি বিরাজমান আছেন বাবা, আর ঋষির চতুর পাশ দিয়ে কিছু গোপীগণ তান্না নির্বস্ত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঋষিকে সেবা করছেন। বাবা, কোনো কোনো সময় না এই দুই চোখে কিন্তু ধোঁকা খেয়ে যায়, কোনো কোনো সময় এই দুই চোখ নয়ন ধোঁকা খেয়ে যায়। আজকের সুখদেব মহারাজ যে ঢুকে দেখছেন গোপীগণ নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে আছেন, ওই ঋষিকে সেবা করছেন। সুখদেব মহারাজ যে বাইরে চলে এসেছেন ছুটে। ব্যাসদেব বলছেন, দীক্ষা নিয়েছ? বলছে না। বলছে কেন? বলছে যে এখনো সেই কামে মর্ত আছে, সেই গুরুর কাছে থেকে আমি দীক্ষা গ্রহণ করব না। না, ব্যাসদেব বলছেন আরেকবার যেয়ে দেখো না, ভালো করে দেখো। সুখদেব মহারাজ যে আবার ঘরের ভিতরে কুটিরের ভিতরে ঢুকে দেখেন দুই চরণ অগ্নিকুণ্ডের ভিতরে ঋষি ধ্যানে আছেন। সুখদেব মহারাজজি তিনি গোপীদের বলছেন, আপনারা কে? জানেন ওই গোপীগণ কি বলছে? আমরা এখানে যারা আছি সকলেই স্বর্গের অপ্সরা। আমরা এখানে যে এসেছি এই ঋষি ইনি জানেন না, আমরা এই জন্য সেবা করছি যদি একটু পুণ্য পাই সেবা করে। আর জানেন সেই ঋষি কোন ঋষি ছিলেন? সেই ঋষি ছিলেন জনক ঋষি। সুখদেব মহারাজ ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, গুরুদেব গুরুদেব আমাকে দীক্ষা দেন। ও ভাইয়া, জনক ঋষি কি বললেন? জনক ঋষি বলছেন, তুমি কে? বলছেন আমার নাম সুখদেব। সুখদেব ব্যাসপুত্র? বলছে হ্যাঁ। বলছে তুমি এসে বলবে দীক্ষা দাও আর আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব, এমন কি হতে পারে নাকি?
আমি কি এখানে দীক্ষা নিয়ে বসে আছি নাকি তুমি যাবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে দিয়ে দেবো? দীক্ষা কোনো সাধারণ মন্ত্র নয়। দীক্ষা নিতে গেলে পরীক্ষায় পাস হতে হবে, তবেই দীক্ষা পাবে, না দীক্ষা তোমার জীবনে নাই। সুখদেব মহারাজ বলছেন কি করতে হবে আমাকে? বলছেন আমার এই কুটিরের আশপাশ দিয়ে 108টি মন্দির আছে, 108টি মন্দির। একটি প্রদীপে টপাটপ তেল ভরে দেবো, প্রদীপে জ্বালিয়ে দেবো। মৃদুল বাতাস চলছে, প্রদীপ যেন নেবে না, তেল যেন 1 ফুট নিচে না পড়ে। আর কোন মন্দিরে কোন দেবতা আছে তুমি আমার সঙ্গে এসে বলবে, যদি তুমি পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব। সুখদেব মহারাজজি বলছেন ঠিক আছে। বাবা, উনি তো সুখদেব মহারাজজি ছিলেন, প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। আর প্রদীপ নিয়ে প্রত্যেক মন্দিরে ওই সমস্ত দেব দেবী ভগবানকে দর্শন করে এসে ওই ব্যাসদেবকে বললেন। আর তখনই ব্যাসদেবীজি তখনই ওই জনকৃষিকে বললেন। আর তখনই জনকৃষি তিনি ওই সুখদেবের মহারাজের কর্ণে মন্ত্র দিচ্ছেন। কি মন্ত্র? এই মন্ত্রই কিন্তু ভাগবত প্রণাম মন্ত্র। যে সময় ভাগবতে আসবেন এই প্রণাম করবেন এই মন্ত্র বলে। কি মন্ত্র? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বলে যায় জয় শ্রী রাধেশ্বর।